হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নিপা লাইভ ট্যুর ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমিও এখন অনেকটাই ভালো আছি। এই কথাটা বলার মানে বেশ কিছুদিন ধরে তো ভিডিও দিতে পারছি না, ভিডিও দিইনি, সেটা তোমরা বুঝতেই পারছো। ভিডিও পাওনি যেহেতু দেখতে, তো মানে শরীরটা খারাপ ছিল, একটু খারাপ তো ছিলই। তার মধ্যে প্রচুর ব্যস্ততার মধ্যেই ছিলাম, যেহেতু নানান ধরনের প্রোগ্রাম হ্যানা ত্যানা এদিক সেদিক, প্লাস এখন আবার চলছে ছেলের এক্সাম। আর মাত্র 2 দিন এক্সাম আছে, এতদিন মানে 5 দিন 6 দিন এক্সাম হয়ে গেছে, আর মাত্র 2 দিনই আছে বাদ হতে এক্সামের। তো এক্সামের মধ্যে ভাবলাম তোমাদের সঙ্গে অনেক দিন তো ভিডিও শেয়ার করিনি, যেহেতু এখন একটু ফ্রি ছিলাম। ছেলেকে স্কুল দিয়ে আসলাম সবে মাত্র বাড়িতে, তারপরে যেহেতু শীতকাল, বাইরে থেকে একটু শীতকালে গরম গরম চা খেয়ে চলে এলাম। তো চাটা খেয়ে বাড়ি চলে এলাম, তারপরে বেড ফেড গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই তো আগেই গেছিলাম স্কুলে রেডি করে। তো তারপরেই ভাবলাম, মানে একটু ইচ্ছে গেল যে আজকের থেকে একটু ভিডিওটা দেওয়ার চেষ্টা করি, ভিডিও দিই। তো ভাবলাম ঠিক আছে, তো কি ভিডিও দেবো ভেবে ভাবলাম একটা ডেলি ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কী ধরনের ভিডিও তোমরা আমার থেকে দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর এদিকে আমার বেড টেড গোছানো হয়ে গেছে, কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও তোমরা একদম স্কিপ করে দেখবে না, তার কারণ স্কিপ করে দেখলে পুরো ভিডিওটা তোমরা বুঝতে পারবে না আমি কিসের উপর ডিপেন্ড করে ভিডিও করছি, একদমই বুঝতে পারবে না। সেই জন্য স্কিপ করে ভিডিও একদম দেখবে না। তো চলো, সকাল সকাল বেড ফেড গোছানোর পরে পাশের ঘরে চলে গেলাম সোফা টোফাগুলো গুছিয়ে নিতে। ডাইনিংয়ে চলে যাব, তারপরে সোফা টোফাগুলো আগে ফার্স্টে একটু ফ্রেশ করে নেব, গুছিয়ে টুচিয়ে নেব। সকাল সকাল বেড পরিষ্কার করে ঘর পরিষ্কার মানে যদি না করি না, তাহলে মনটা একটু কেমন লাগে। তার কারণ ঘরটার যতই পরিষ্কার মানে করি, ডেলি তো করি, তো ডেলি নোংরাও হবে, একটু ধুলো হবে, সবই হবে, যেহেতু ইউজ করতেই হয় সব রকম জিনিসই। তো সকাল সকাল এরকম পরিষ্কার ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে মনটাও কিন্তু পরিষ্কার হয়ে যায়, মানে মন থেকে বেশ ফুর্তি ভাবটাও আসে। এটা আমার দিক দিয়ে হয়। ঘরটার যদি পরিষ্কার না করি না, তাহলে আমার কেমন একটা যেন লাগে, মনে হয় কি একটা কাজ আমার বাদ আছে, এখনও হয়নি, মানে মনটা একটু খুঁত করে আর কি। সত্যি কথা, বাংলা ভাষায় বলতে গেলে এটাই। তো চলো আগে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে আবার এইদিকে ঝাড়ফাড় দিয়ে নেব, তারপরে ঘরটার মুছে নেব। ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব, তারপরে ওই করতেই আর কি টাইম হয়ে যাবে ছেলের স্কুল ছুটির। তো তারপরেই চলে যাব ছেলেকে স্কুল থেকে আনতে, তারপরে আবার স্নান টান করানো, খাওয়ানো, মানে ডেলি রুটিন আর কি যেটা হয়। তো ভাবলাম ডেলি ব্লগ শেয়ার করব, দেখি কতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভিডিও শেষে তোমরা অবশ্যই একটা কমেন্ট করবে যে ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কমেন্ট করবে। তো দেখো, তারপরে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ভিডিও করতেও পারিনি। তারপরে চলে গেছিলাম স্কুল থেকে ছেলেকে বাড়িতে নিয়ে আসতে। তো বাড়িতে আনার পর স্নান টান করিয়ে দুপুরে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে, তো বিকেলবেলায় ছিল ডান্সের ক্লাস। আর আজকে পৌষ মাসের প্রথম মঙ্গলবার, তো পৌষ মেলা তো শুরু হয়ে গেছে। তো আমাদের কাশিমবাজার মধুপুর আর কি, কাশিমবাজার বিষ্ণুপুর কালীবাড়ির যে বিষ্ণুপুর কালীবাড়ির মানে মেন নাম বিষ্ণুপুর কালীবাড়ির যে মেলাটা হয় সেটা শুরু হয়ে গেছে। তো আজকে ফার্স্ট ডে, মঙ্গলবার। তো প্রথম দিনই আমরা ভাবলাম যে একটু যাই, তো প্রথম দিনই মেলাতে গিয়ে আর কি একটু ঘুরে টুরে এদিক ওদিক মেলা ঘোরা, তার মধ্যে কিছু কেনাকাটা বলতে ওই ছেলের জন্য একটা খেলনা নিলাম। তো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কি নেওয়া হয়েছে। তারপরে কাবাবের দোকানে কাবাব অর্ডার দেওয়া হয়েছে, তো সেই জন্য কাবাবটা রেডি করছে, আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। তো ভাবলাম তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিয়ে এদিক ওদিক মেলার চারিদিকটা। তো দেখো দেখিয়ে দিচ্ছি। আর এই যে কাবাবের দোকানে দেখো নানান ধরনের কাবাব আইটেম ঝুলছে, মানে ঝোলানো রয়েছে আর কি। তো আমাদের অর্ডার দেওয়া হয়েছে, তো অর্ডার ওইদিকে মানে কমপ্লিট করছে। তো এই ভিডিওটা, এই যে ডাস্টবিনের যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু আমি করিনি। তো মনীষার হাতে ফোনটা ছিল, ও নিয়ে সেই ডাস্টবিনের ভিডিও করে বেড়াচ্ছিল। তো ভিডিও এডিট করার সময় দেখছি এই ভিডিওটাও চলে এসছে। তো ভাবলাম থাক, ভয়েস ওভার দিয়েই দিই, তোমাদের একবার দেখিয়েও দিই কেমন ভিডিও করা শিখেছে মনীষ। তো দেখো এইদিকে ফুচকার দোকান, অনেক প্রচুর ধরনের খাবার টাবার ছিল, নাগরদোলা। তো পুরো মেলাটা আমরা ঘুরিনি আর কি। তো বাড়ির কাছেই যেহেতু প্রায়ই প্রত্যেক দিনই যাওয়াই হবে মাঝেই, তো সেই জন্য আজকে ফার্স্ট দিন চলে এসেছি মেলাতে। তো তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম। দেখো
তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই যে এদিক ওদিক একা বেঁকা করে ভিডিও করা মানেই বুঝতেই পারছো মনীষ করেছে। হ্যাঁ, তো তোমরা একটু মানে বুঝে সুঝে নিয়ে ভিডিওটা দেখো আর কি, কোনো মাইন্ড করো না ভিডিওটা দেখতে গিয়ে। দেখো কি উল্টো পাল্টা ভিডিও করেছে, তোমরা বুঝতেই পারছো। আর হ্যাঁ, সামনেই আছে অনেক প্রোগ্রাম আর কি, সেই জন্য একটু ব্যস্ততার মধ্যেই সময় কাটাচ্ছি কিছুদিন ধরে। অনেক প্রোগ্রাম বলতে কিছুদিন আগে বহরমপুরে কোলাহল কার্নিভাল বলে একটা প্রোগ্রাম হলো, সেখানে মনীষের ফ্যাশন শো ছিল, তো ওটা হয়ে গেছে। এরপরেই রয়েছে ফুড ফেস্টিভ্যাল, 23শে ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে। তো 23শে ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে, আর 25শে ডিসেম্বর আছে ওর ডান্স টিচারের গ্রুপ থেকে একটা ফুড ফেস্টিভ্যালের ডান্স কম্পিটিশন আছে, ডান্স মানে শো এটা। আর 29শে ডিসেম্বর আছে ওই ফ্রুট ফেস্টিভ্যালেই, মানে খাদ্য মেলা যেটা আর কি ফ্রুট ফেস্টিভ্যাল, তো ওখানেই আছে ফ্যাশন শো। সো সেটার জন্য ট্রেনিং নেওয়া হচ্ছে। তো সেই সমস্ত এদিক ওদিক যাওয়া আসা করে করে অনেকটা চাপের মধ্যেও আর কি আছি। তো দেখো ফাইনালি কথা বলতে বলতে আমাদের কাবাব রেডি হয়ে গেছে, আর পুরোপুরি কমপ্লিট মানে কাবাবটা তৈরি হয়েছে। এবার আর কি প্লেটে সাজিয়ে টাজিয়ে আমাদেরকে সার্ভ করবে। তো সেটা তোমাদের সঙ্গে করে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি, অবশ্যই দেখো। তো কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এইদিকে কথা বলতে বলতে আমাদের কাবাবটা প্রায় রেডি। তো চলো কাবাবটা খেয়ে নিই। তার আগে তো কফি খেলাম, দেখতেই পেলে ভিডিওতে তোমরা। তো কফিটা কিন্তু খুব সুন্দর ছিল। এখন তো কফি বিক্রি হয় মানে আর কি, যেই কফির মেশিনগুলো বেরিয়েছে নেসকফি, তো এই মেশিন থেকে যে কফিটা হয়, কফির টেস্ট কিন্তু অসাধারণ হয়। আমার তো খুব ভালো লাগে, মানে আমাদের সবারই ভালো লাগে কফির টেস্টটা, সত্যিই খুব সুন্দর হয়। তো দেখো কথা বলতে বলতে খাওয়া টাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে মেলা ঘুরে চলে এলাম বাড়ি। আর বাড়ি এসে দেখো যেই খেলনার কথা বলছিলাম, বাড়ি এসে লেগে পড়েছে তার পেছনে। তো জানি না কতক্ষণ টিকবে খেলনাটা, 1 ঘন্টাও টিকতে পারে, 1 মিনিটও টিকতে পারে, 5 মিনিটও টিকতে পারে, জানি না। সেটা মনীষের ওপর ডিপেন্ড করে আর কি। চলছে খেলনাটা, ও এখন চালাচ্ছে, জানি না কতক্ষণ চলবে। বেশিক্ষণ চলবে না বলে মনে হচ্ছে, যুদ্ধ শুরু করে দিয়েছে অবশ্য খেলনাটা নিয়ে। তো দেখো খুব টায়ার্ড, যেহেতু ডান্স থেকে সোজাসুজি মেলায় গেছিলাম, তো ওখান থেকে এসে মেলা থেকে এসে একটু টায়ার্ড, সত্যি মানে পাটাও একটু ব্যথা ব্যথা করছিল। তো এদিকে বর্মার সাথে এসে শুয়ে পড়েছে, তোমরা দেখতেই পেলে খাটে টিভির ঘরে। আর আমিও টিভির ঘরে সোফাতেই আর কি বসে ভিডিও করছিলাম, আর বসেই ছিলাম। পাটা একটু যেহেতু ব্যথা করছিল, তো একটু বসে বসে একটু ভাবলাম একটা দুটো রিলস বানিয়ে নিই। তো এই একটা দুটো আর কি শর্ট ভিডিও রিলস বানিয়ে নিলাম। তো তারপরে এবার ড্রেস চেঞ্জ করে চলে যাব রান্নাঘরে চা করতে। তো চলো ভিডিওটা তোমরা ওয়াচ করো প্রথম থেকে শেষ পর্যন্ত, একদম স্কিপ করে দেখবে না। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অনেকদিন পর যেহেতু ভিডিও দিচ্ছি। তো সবাই কমেন্ট করে জানাবে যে ভিডিও কেমন লাগছে না লাগছে, আর কি কি ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো ড্রেস চেঞ্জ করে এদিকে রান্নাঘরে চলে এলাম। তারপরে আর কি চা বসাবো, চা বসিয়ে দিয়েছি। এদিকে দুধটা জাল করে নিয়েছি, ছেলের জন্য দুধ তুলে রেখেছি এদিকে কাপে, আর আমার জন্য দুধ নিয়ে নিয়েছি, যেহেতু আমি দুধ খাবো। মানে চাটা খুব একটা ভালো, গুড় থাকলে, যদি খেজুরের গুড় নিয়ে এসছে আজকে, খেজুর গুড় যেটা আর কি, তো গুড়ের চা, শীতকাল মানে গুড়ের চা, আর এটা খুব ভালোবাসে আমার বর, সত্যি বলছি আমারও ভালো লাগে। কিন্তু যেহেতু এখন মানে গুড় যেহেতু আছে, সেই জন্য গুড় দিয়ে দুধটাই আর কি খাচ্ছি। তো চাটা করা হয়ে গেছে। তারপরে দেখো আমি সেই দিন রাত্রে আর ভিডিওটা করিনি, এটা নেক্সট দিনের ভিডিও রাত্রিবেলায়। তো দেখো ছেলের মানে সেই দিন রাত্রিবেলাতে খাওয়া দাওয়ার পরে ছেলের হঠাৎ করে মানে শরীরটা প্রচণ্ড খারাপ, বমি টমি করেছে। আর এটা পরের দিনের ভিডিও, পরের দিনের শরীর প্রচণ্ডই খারাপ ছিল। আর সেই দিন নেক্সট দিন আর কি পরের দিনে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটার দিন ওর মানে পরীক্ষা প্রায় শেষের দিকে, আর একটা এক্সাম বাদ ছিল, ড্রয়িং ছিল লাস্ট দিন। তো সেই জন্য ড্রয়িং করছে বসে বসে। আর এদিকে তারপর মানে পরীক্ষা যেদিন শেষ, তারপরের দিন আবার আছে ওর ক্রিসমাস পার্টি স্কুলে। সেই জন্য ওর স্যান্টার যে ড্রেসটা গত বছর নেওয়া হয়েছিল, অনেকটাই বড়ই কিনেছিলাম যাতে 2 বছর পড়তে পারে এরকম ভেবেই আর কি নেওয়া। তো সেই জন্য ড্রেসটা বের করেও নিলাম, যেহেতু পরের দিন আবার আছে ক্রিসমাস পার্টি। তো ড্রেসটা চেকিং করে টোরে রেখে দেবো ঠিকঠাক করে।
তো চলো বন্ধুরা, তারপরেও আমি ভিডিওটা একদম কন্টিনিউ করতে পারিনি, নেক্সট দিনেও ভিডিও আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো ভাবলাম ভিডিও তো আমি শেষ করিনি। তো পরের দিন দেখো এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি, স্যান্টা সেজে রেডি করছি আমি। তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে ভিডিওটা শেষ করি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওর সঙ্গে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো কিছু ফটো তোমাদের সঙ্গে আমি ওদের স্কুলেরই ক্রিসমাস ফটো কিছু শেয়ার করে দিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।